অনেকেই মনে করেন ইরানের দাপুটে সামরিক শক্তির ভয়ে চুপসে থাকে ইসরায়েল ও তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে আটঘাট বেঁধে লাগার সময় নিয়েছে। কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের ১১টি দেশে অনেকগুলো সামরিক ঘাঁটি বসিয়ে পায়ের নিচে মাটি শক্ত করেছে যুক্তরাষ্ট্র। বহু বছর ধরে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন করেছে সেসব ঘাঁটিতে। কয়েক দশক ধরে পারস্য উপসাগরীয় অঞ্চলে সামরিক ঘাঁটি নির্মাণে বিনিয়োগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের কাছাকাছি হওয়ার কারণে এসব ঘাঁটি দেশটির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে সুবিধাজনক সামরিক অবস্থান। যুক্তরাষ্ট্রের কৌশলগত বিমান ও নৌঘাঁটি রয়েছে সেসব স্থানে। ২০২৩ সালের অক্টোবরের তথ্য বলছে, মধ্যপ্রাচ্যে ১১টি দেশে প্রায় ৪৫,০০০-এরও বেশি সেনা ইরানকে দিতে চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য ছাড়াও পৃথিবীর শক্তিশালী বৃহৎ দেশগুলোতেও মার্কিন ঘাঁটি আছে। পৃথিবী জুড়ে এমন প্রায় ৭৫০টি মার্কিন ঘাঁটির সন্ধান পাওয়া গেছে। সৌদি আরবে ২৭০০টি মার্কিন সেনা আছে। দেশটির সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ, পরামর্শ ও সহযোগিতা দিতে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ রক্ষা করতেই এসব সেনা মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে, সৌদি আরবের সেনারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেখভাল করে এবং সামরিক বিমান পরিচালনায় সহযোগিতা করে। দেশটির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ৩৭৮তম এয়ার কন্ডিশনার ইউজ রয়েছে। সেখানে F-69 এবং F-35 যুদ্ধবিমান মোতায়েন করা আছে। ইসরায়েলে সাইট ৫১২ নামে একটি মার্কিন ঘাঁটি রয়েছে। সেখানকার মার্কিন সেনা সংখ্যা জানা যায় না। সেখানে একটি রাডার সার্ভেলেন্স সিস্টেম রয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যালিস্টিক মিসাইল অ্যাটাকের হুমকি শনাক্ত ও প্রয়োগ করতে পারে বলে মনে করা হয়। কুয়েতে মার্কিন সেনা সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় ১৩,৫০০ জন। ১৯৯১ সাল থেকে মার্কিন সেনা কুয়েতে গেড়ে বসেছে। বাহরাইনে ২০২২ সাল থেকে এখন পর্যন্ত ৯,০০০ মার্কিন সেনার কথা জানা গেছে। কাতারে এমন সংখ্যা আছে কমপক্ষে ৮,০০০। রাজধানীর দোহার দক্ষিণ পশ্চিমে অবস্থিত আল উদিউর নামের বিশাল এক বিমান ঘাঁটিতে এসব সেনা মোতায়েন করা হয়েছে। এটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দপ্তর। সংযুক্ত আরব আমিরাতে কয়েক বছর ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র হয়ে আসছে। দেশটিতে ৩,৫০০ জন মার্কিন সেনা আছে। দেশটির আল দফরা বিমান ঘাঁটি থেকে MQ-9 রিপার ড্রোন এবং যুদ্ধ বিমান পরিচালনা করে থাকে যুক্তরাষ্ট্র। বাদজাইনি জর্ডানও দেশটির সরকারের অনুরোধে সেখানে প্রায় ২,৯০০ মার্কিন সেনা থাকার কথা জানা গেছে। সিরিয়া ও ইরাকের মার্কিন গোয়েন্দা মিশন চালাতে জর্ডানের বিমান ঘাঁটির দ্বারস্থ হয় যুক্তরাষ্ট্র। ইরাকে ১২টি মার্কিন সামরিক ঘাঁটি আছে। দেশটিতে এখন কী পরিমাণ মার্কিন সেনা আছে সেই তথ্য স্পষ্ট নয়। ২০২১ সালে দেশটিতে মার্কিন সেনা সদস্যের সংখ্যা ছিল ২,৫০০। ইরাকি সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দেয় তারা। প্রায় ৯০০ মার্কিন সেনা সিরিয়াতে আছে। ওমানে মার্কিন বিমান বাহিনীর কয়েকশো সেনা মোতায়েন করা আছে। তুরস্কেও যুক্তরাষ্ট্রের সেনা আছে ১,৮৮৫ জন।